আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা দেখব ইউজিং দ্য এক্সট্রুডেড কাট ফিচার। তো আমরা আগের মুভিতে দেখেছিলাম যে এক্সট্রুডেড বস বেস বা এক্সট্রুড বস বেস ফিচার, এবং এই মুভিতে দেখব হচ্ছে আমরা এক্সট্রুডেড কাট ফিচার। তো আমাদের এই দুইটা ফিচারই আমাদের ব্যবহার অনেক বেশি হবে। তো আমরা এই দুটো ভালো করে একটু প্র্যাকটিস করব। তো এক্সট্রুড কাট করার জন্য আমাদের প্রথমেই একটা প্লেন অথবা ফেস সিলেক্ট করে এখানে একটা আমাদের ড্রয়িং লাগবে। তো আমি এই প্ল্যানটা সিলেক্ট করে এখানে স্কেচ নিউ ড্রয়িং দিলাম। তারপর নর্মাল গিয়ে এখান থেকে আমি একটা সেন্টার কর্নার রেক্টেঙ্গেল সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ঠিক আছে, তো রেক্টেঙ্গেলে আমি কোনো ডাইমেনশন এখানে দিলাম না, কারণ হচ্ছে আমি এখন বোর্ড ডিজাইন প্র্যাকটিস করতে যাচ্ছি না, যা শুধু অপশনগুলা এভেলেবল অপশনগুলো দেখানোর জন্য একটা ডিজাইন বা একটা ড্র করলাম। তারপরে হচ্ছে আমরা ফিচার্সে যে এখানে এক্সট্রুডেড কাট এটা সিলেক্ট করব। এখন আমরা যদি ব্লাইন্ড এক্সট্রুড কাট ব্যবহার করি তাহলে ব্লাইন্ড, তারপরে এখান থেকে আমরা আমাদের ডিস্টেন্স কতটুকু যাবে সেটা দিয়ে দিব। এখান থেকে আমরা স্কেলের মাধ্যমে আমরা এটা ঠিক করতে পারি, অথবা আমরা এখানে লিখেও এটা দিতে পারি। তো আমরা দিলাম হচ্ছে এটাকে 120। তো তারপরে আমরা এই কাটটা করতে পারি হচ্ছে এভাবে। তো আমাদের এই কাটটা 120 পর্যন্ত হলো। তারপরে আমরা যদি এটা ফার্দার এডিট করি তাহলে এখন আমরা দেখি যে এখানে আমাদের আরো অপশন আছে, সেটা হচ্ছে ড্রাফট অন অর অফ। তাহলে আমরা ড্রাফটটা অন করলাম। এখন 30 ডিগ্রি, তো এখানে 13 ডিগ্রি ড্রাফট আছে। তো আমি এখন যদি দেখি এটাকে বড় করলাম, 13 ডিগ্রি হওয়ার কারণে এখানে 100 টু 30 ডিগ্রি আসার পরে এটা আমাদের ড্রাফট মিশে গেছে। আমি অ্যাঙ্গেলটা যদি কমিয়ে দিই তাহলে এটা আরো সামনের দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 8 ডিগ্রি দিলাম। 8 ডিগ্রি দিয়ে আমি যদি এখন ওকে দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই ড্রাফট অনুযায়ী আমাদের এই কাটটা হয়েছে। তারপরে হচ্ছে আমরা আরো যদি দেখি যে ফার্দার এডিট করি তাহলে আমরা ড্রাফটটা ইনঅট না দিয়ে আমরা আউট অর্ডার করতে পারি। জাস্ট আগেরটার মতোই এটা আউট অর্ড ড্রাফট হবে। তাহলে আমি এটা অফ করে দিলাম। তারপরে এখন আমরা দেখি যে আরো আমাদের কি কি অপশন আছে। এখান থেকে ব্লাইন্ড অপশনে যাওয়ার পরে আমাদের আছে থ্রো অল। থ্রো অল বলতে আমাদের এই কাটিং করার পরে যতটুকু সামনে পাবে যা পাবে সবকিছু আমাদের কাট করবে। তো আমরা দেখি সবকিছু কাট করে কিনা। তো দিলাম। তো আচ্ছা, কাট হলো কিন্তু আমাদের সবটুকু কাট হয়ে নাই। তার কি কারণ থাকতে পারে? কারণটা হচ্ছে আমরা যদি এটাকে এডিট করি আমরা দেখতে পাবো যে নিচের দিকে আছে হচ্ছে সিলেক্টেড বডি। তার মানে আমরা যদি থ্রো অল দিয়েছি সেটা হচ্ছে কোথায়, জাস্ট শুধু সিলেক্টেড বডিতে কাজ করছে। এই সিলেক্টেড যে বডিটা আছে এই বডির মধ্যে আমাদের যতটুকু পাইছে সবটুকু কাট করছে। কিন্তু আমরা যদি এখানে অল বডি দেই তাহলে আমাদের দুইটা বডিতে আমাদের কাজ করবে, সামনে যা পাবে সবকিছু কাট করে যাবে। ঠিক আছে, তো আমরা ফার্দার আরো এডিট দেখি, যেমন থ্রো অল বোথ। এখন আমাদের এই স্কেচ এর যদি এই পাশে আমাদের কোনো ড্রয়িং থাকতো, কোনো ফিচার থাকতো, এক্সট্রুডেড বল বেস থাকতো, তাহলে আমরা এটা দ্বারা আমরা করতে পারতাম। তো থ্রো অল বোথ এটার কাজটা আমরা ব্লাইন্ড ব্যবহার করে করতে পারি। ব্লাইন্ড, তারপর এখান থেকে ডাইরেকশন 2 এটা দিতে পারি। ডাইরেকশন 2 তে আমরা ব্লাইন্ড দিয়ে আমাদের মতো করে একটা ডাইমেনশন এখানে দিব। এখানে যেহেতু কিছু নাই সুতরাং আমরা এখানে এটা কোনো কাট করার কিছু নাই। তো আমরা থ্রো অল বোথ ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে সিঙ্গেল ভাবে ডাইরেকশন 1 এবং ডাইরেকশন 2 এই দুইটা ব্যবহার করে আমরা কাট করতে পারি। আমরা এই দুইটা কখন ব্যবহার করব? যখন আমরা দুই দিকে কাট করব কিন্তু হচ্ছে আলাদা আলাদা লেন্থে কাট করব, তখন আমরা হচ্ছে দুইটা ডাইরেকশন ব্যবহার করব। আর যদি আমরা সম্পূর্ণ কাট করতে চাই তাহলে থ্রো অল বোথ এটা করব। তো আমি এটা আপাতত অফ করলাম। আমরা দেখতে পাচ্ছি ডাইরেকশন 2 এর মধ্যে আমাদের বাকি অপশন আছে, যে আগের ডাইরেকশন 1 যেরকম অপশন আছে ডাইরেকশন 2 তেও আমরা এই সেম অপশনগুলো এখানে পাবো। ঠিক আছে, ড্রাফট থাকবে আর অন্যান্য সব অপশন এখানে থাকবে।
তো আমি এটা অফ করলাম। তো ব্লাইন্ডের পরে আমাদের থ্রু অল বোথ গেল, তারপর হচ্ছে আপ টু নেক্সট। আপ টু নেক্সট বলতে হচ্ছে আমাদের এই যে স্কেচটা আছে এটা আপ টু কতটুকু পর্যন্ত পাবে। তো এটা এখন পর্যন্ত এই ফেস পর্যন্ত পাইছি, তাহলে আমি এখন যদি দেখি তাহলে কাট করবো হচ্ছে জাস্ট শুধু এই যেখানে স্কেচ আছে এখান থেকে এর পরবর্তী নেক্সট পর্যন্ত। তো কিন্তু আমরা যদি এটা একটু এডিট করি দেখি, আমরা দেখি যে আমি এই লাইনটাকে ড্র করে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে এখন আপ টু নেক্সট কতটুকু পাই একটু খেয়াল করে দেখি যে এখন ও কিন্তু আপ টু নেক্সট পাইছে হচ্ছে এই পুরোটা পর্যন্ত। ঠিক আছে, এই একবারে এই সবটুকু পাইছে হচ্ছে আপ টু নেক্সট, এই দুইটা বডি আমাদের ও এই স্কেচের মধ্যে আমরা পাইছি। তাহলে আমাদের এভাবে হচ্ছে আপ টু নেক্সট এটা কাজ করবে। তারপরে এখানে আমরা আচ্ছা ওই অপশনটা একটু পরে দেখবো আমরা। তারপরে হচ্ছে আপ টু ভার্টেক্স। আপ টু ভার্টেক্স হচ্ছে আমরা কোন এমন একটা এজ পর্যন্ত করতে যাচ্ছি, সাপোজ ভার্টেক্স পর্যন্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ভার্টেক্স সিলেক্ট করলাম। তাহলে আমাদের এই যে কাটটা আছে এটা এই ভার্টেক্স পর্যন্ত কাজ করবে। তো আমি সিলেক্ট করব, তাহলে আমাদের এই যে ভার্টেক্স পর্যন্ত এটা কাট করলো। তারপরে আচ্ছা আমরা আরো অপশন দেখি, সেটা হচ্ছে আপ টু সারফেস। তো কোন সারফেস পর্যন্ত আমরা করতে যাচ্ছি, সাপোজ আমি সিলেক্ট করলাম হচ্ছে এই সারফেস। তো এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এই সারফেস পর্যন্ত আমাদের এটা কাট করছে। তো এই জিনিসটা আমি যদি আরেকটু ভালো করে বুঝতে চাই যে এটা আর হচ্ছে অন্য একটা ফিচার আমরা দেখছিলাম আপ টু নেক্সট বা হচ্ছে আপ টু থ্রো অল যেটা দেখছিলাম যে সিলেক্টেড বডি, ওইটার সাথে এটার পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা যদি এরকম থাকে তাহলে আমরা দেখতে পাই যে এটা জাস্ট এই যে ফেসটা আছে এই ফেস মতো কাট করছে। আরো ভালো করে বোঝার জন্য আমরা আপ টু সারফেসের পরিবর্তে অফসেট ফ্রম সারফেস এটাতে যাই। এতে যাওয়ার পরে আমরা এই যে সারফেস যেটা আছে এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আমি জাস্ট প্রিন্ট সিলেক্ট দিলাম, তারপরে সিলেক্ট করে সিলেক্ট দিই। তারপরে এখন কতটুকু অফসেট করবো, এখানে লেন্থটা অনেক বেশি দেওয়া আছে, আমি জাস্ট দিলাম হচ্ছে 5। ঠিক আছে, তো হচ্ছে 5 মিলিমিটার আমাদের কি করবে এই সারফেস থেকে 5 মিলিমিটার রেখে তারপরের টুকু আমাদের আগেরটুকু কেটে ফেলবে। তারপর আমরা এটা ওকে দিলাম। তারপরে এখন দেখতে পাচ্ছি যে কি এটা এখান থেকে আমাদের 5 মিলিমিটার রেখে তারপরে হবে আমাদের এটা কাট করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরো যদি দেখি আর কি অপশন আছে এখানে, তারপর আছে হচ্ছে আপ টু বডি। তো আমাদের একটা বডি সিলেক্ট করতে হবে, সাপোজ আমি এই বডিটা সিলেক্ট করলাম। এই বডি সিলেক্ট করার পরে আমাদের এখানে আমি বুঝতে পারতেছি যে এই কাজটা হবে না, একটা ইরর দেখাবে। যখন আমি এখন ক্লিক করলাম এই যে একটা ইরর দেখাচ্ছে। এই ইরর দেখানোর কারণটা হচ্ছে আমি যদি দেখি যে নর্মাল করে এই যে এই অংশটুকু আছে এই অংশটুকুর সামনে আর কোনো বডি পাচ্ছে না খুঁজে। ঠিক আছে, যে আমি আপ টু বডি পর্যন্ত যাবো, কিন্তু এই স্কেচটুকু বডি পাচ্ছে কিন্তু আমাদের এই অংশটুকু বডি পাচ্ছে না। তাহলে এটা কতটুকু গিয়ে শেষ হবে? ও এটা একটা ইরর। ঠিক আছে, এটা আছে ও বুঝতে পারতেছে না যে আসলে কতটুকু ইয়া শেষ করবো। তো এটা সলভ করতে পারি আমরা বিভিন্নভাবে, যেমন হচ্ছে আমি এটা যদি এটা এখানে নিয়ে আসে পারি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিউ দেখাচ্ছে আমাদের যে এটা এভাবে কাট করবে। তাছাড়া আমরা অন্যভাবে করতে পারি, যেমন আমরা এটাকে যদি আমি চেঞ্জ করে বড় বানিয়ে দিই তারপরে হবে। তো আমি এটা করার পরে এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে এই স্কেচ, এটা স্কেচ বড় করতে হবে না, আমাদের এটা বড় করতে হবে। আমি এটা যথেষ্ট পরিমাণে একটু বড় করে এখানে যে এটা এডিট করে বা যদি দেখি যে এটা এখানে আছে। তো এখন আমরা সিলেক্ট করবো হচ্ছে আপ টু বডি। তো এখন আমরা যে বডি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কি এটা কাট করতে পারছে, কারণ হচ্ছে এখন আমরা যদি এই ভিউ থেকে দেখি তাহলে আমাদের এই যে স্কেচটা আছে এই স্কেচটা সামনে একটা বডি পুরোটাই একটা সামনে একটা বডি পাচ্ছে, সুতরাং সামনে এই বডি পর্যন্ত ও কাট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই আপ টু বডি এর মেইন থিম। তো এটা আমরা দেখি অথবা এটা হবে।
তারপরে আমরা যদি আরো কিছু ফিচার দেখানে দেখি, যেমন হচ্ছে আমরা এটা একটু বড় করে নিই, যেমন এবং আমরা যদি দেখি যে এখানে এর নিচে আছে হচ্ছে ফ্লিপ সাইড টু কাট। ঠিক আছে, তাহলে আমাদের এখন যে কাটটা হচ্ছে সেটা হচ্ছে এই স্কেচের এই বরাবর বা এই বরাবর কাট হচ্ছে, কিন্তু আমরা ফ্লিপ সাইড তখন আমাদের বাইরের সাইডটা আমাদের কাট করবে। তাহলে আমাদের এই সাইড এবং এই সাইড এটা কাট করবে। তো আমাদের এটা কাজ করবে কি করবে না আমরা একটু দেখি। তো এখানে এরও দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে আপ টু বডি দিচ্ছি কিন্তু এই পাশে তো কোনো বডি নাই, এই পাশে বডি যেহেতু নাই তাহলে কতটুকু পর্যন্ত কাট করবে। সুতরাং আমরা এই পাশে বডি থাকে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো এখানে, কিন্তু আমরা অন্যভাবে ব্যবহার করতে পারবো। যেমন সাপোজ আমরা ব্লাইন্ড যদি ব্যবহার করি অথবা থ্রু অল যদি ব্যবহার করি, ঠিক আছে, তারপর আমরা ফ্লিপ দ্য সাইড এটা যদি দেই, তারপর আমাদের এখানে কাট হলো দেখি আমাদের এই যে আমাদের স্কেচটা ছিল এই স্কেচ এর বাহিরের যে অংশটুকু এই পাশের অংশ যেটা আছে এটা আমাদের কাট করে ফেলেছে। ঠিক আছে, তো আমরা এটাকে ফার্দার আর কি কি অপশন আছে আমরা একটু দেখি। দেন ফ্লিপ অফসেট না দিয়ে আচ্ছা এখানে মোটামুটি অপশনগুলো আমাদের শেষ হলো। মিড প্লেন এটা হচ্ছে জাস্ট আমাদের বোথ ডিরেকশনের মতো কাজ করতেছে, জাস্ট আমাদের যেখানে স্কেচটা করেছি তার দুই পাশে আমাদের এটা কাট করবে। তো এটা সামনে বলতে যাচ্ছে না। তারপরে আমরা একটু দেখি যে এটাকে ব্লাইন্ড করে এখান থেকে আমরা স্কেচ টু প্ল্যান আছে এতক্ষণ আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে প্ল্যান, যেই প্ল্যানে আমরা স্কেচটা তৈরি করেছি ওই প্ল্যান থেকে আমরা কাট করেছি। তখন এখানে আরও কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে সারফেস, ফেস অথবা প্ল্যান থেকে। তাহলে আমরা একটা সারফেস থেকে শুরু করতে পারি যে এই কাটটা হবে। তাহলে যেমন আমরা সিলেক্ট করলাম হচ্ছে এটা, তারপরে এই সারফেসটা আমি সিলেক্ট করে দিই। তাহলে এখন যে কাটটা হবে ব্লাইন্ড 120 মিলিমিটার, এটা হবে হচ্ছে আমাদের এই সারফেস থেকে সামনেরটুকু অংশটুকু ডিরেকশন যদি চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে এই অংশটুকু যেভাবে খুশি আমরা এভাবে করতে পারবো। এখানে আমরা বাকি অপশনগুলো আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো আগের মতো। তো এটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো আমরা ফার্দার আর এডিট করে দেখি আর কি কি অপশন এখানে আছে। সেটা হচ্ছে আপ টু সারফেস প্ল্যান বাদ দিয়ে আমরা বার্টেক্স থেকে দেখতে পারি আগেরটার মতোই কিছুটা, যে আমরা একটা বার্টেক্স থেকে শুরু করে কাজটা করব। তাহলে এখন বার্টেক্স থেকে শুরু করে এবার আমি ডিরেকশনটা ওই দিকে দিচ্ছি হচ্ছে এখানে এখন দিলাম। তাহলে এখন এটা এই যে বার্টেক্স সিলেক্ট করেছিলাম এই বার্টেক্স থেকে এর সামনে 120 মিলিমিটার পর্যন্ত আমাদের ও কাট করেছে। তো এই প্রত্যেকটা অপশনের ক্ষেত্রেই আমাদের এখানে বাকি অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে বার্টেক্সের পরে আমরা অফসেট দেখি। তো অফসেট বিষয়টা হচ্ছে কতটুকু অফসেট করতে চাচ্ছি, আমি দিলাম 10 মিলিমিটার অফসেট করতে চাচ্ছি। তো এখন যদি আমি 10 মিলিমিটার অফসেট করতে চাই তাহলে এটা কিন্তু এই দিকে ডিরেকশন করা আছে, সুতরাং আমাদের পুরোটাই আমাদের কাট করবে। কিন্তু আমাদের এটা চেঞ্জ করে দিই, তাই 10 মিলিমিটারের ক্ষেত্রে এটা একটু কম দিয়ে দিই তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এটা 4 মিলিমিটার দিলাম। এখন যদি আমরা কাট করি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এখানে 4 মিলিমিটার রেখে তারপরে বাকি থেকে 120 মিলিমিটার আমাদের কাট করেছে। তো এই ছিল হচ্ছে আমাদের কিছু ফিচার। আমরা আরো এই জিনিসগুলো দিয়ে দিয়ে আমরা চেঞ্জ করে করে আরো বিভিন্ন ধরনের অবজেক্ট এভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে কি কাট এবং হচ্ছে এক্সট্রুডেড বস বেস এই দুইটা ফিচার ব্যবহার করে আমরা আমাদের অধিকাংশ মডেলই তৈরি করতে পারবো। সুতরাং এই দুইটা ফিচারই হচ্ছে আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। এই মুভি এ পর্যন্তই। থ্যাংক ইউ।